দর্শক, এই পর্যায়ে রাজধানীর মিরপুর 2 থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আলামিন হক অহন। তার সঙ্গে কথা বলতে চাই। অহন, আপনি যেখানে রয়েছেন সেখানে কোন প্রার্থী প্রচার চালাচ্ছেন এবং আসলে কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিচ্ছেন, ভোটারদের কতটুকু আশ্বস্ত করতে পারছেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য? সানজিদা ইসলাম তুলি এই ঢাকা 14 আসনের বিএনপির কাণ্ডারি এবং তিনি বেশ চষেই বেড়াচ্ছিলেন এবং জনসভায় তার জনসভা এবং সেখানে তারেক রহমান যোগ দেবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি শত শত নেতাকর্মী এই জনসভায় স্থলে এসেছে এবং তারা এখনো মিছিল নিয়ে এখানে আসে। টোটাল 4টা মিনিটে তারেক রহমান এখানে আসার কথা ছিলেন। এর আগেও সানজিদা ইসলাম তুলি এই এলাকার নানান মানুষের জন্য নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন। বিশেষ করে মিরপুরের এই অংশটিতে অনেক ছিন্নমূল মানুষের বসবাস যেমন রয়েছে, একই সঙ্গে শ্রমজীবী মানুষের বসবাস রয়েছে। এইসব মানুষের জন্য নানান প্রতিশ্রুতি তিনি দিচ্ছিলেন। একই সঙ্গে তিনি বলছিলেন সাধারণ মানুষের যেসব চাওয়া সেগুলো তিনি পূরণ করতে চান। মিরপুরের পথঘাট বিশেষ করে ফুটপাতগুলো দখল হয়ে গেছে নানান দিন নানান সময় ধরে, সেইগুলো তিনি উদ্ধার করতে চান। এবং তিনি এও বলেছেন মাদকের সমস্যা যেমন রয়েছে এবং কিশোর গ্যাংয়ের সমস্যাও এই অঞ্চলটিতে রয়েছে, সেইগুলো সমস্যার সমাধান তিনি করতে চান। এবং তারেক রহমান এসে নিশ্চয়ই সানজিদা ইসলাম তুলিকে নিয়ে তার সেই ধানের কাণ্ডারিকে পাশে নিয়ে নিশ্চয়ই এই এলাকার জন্য নতুন করে নিশ্চয়ই আরও কিছু কর্মসূচি তিনি তুলে ধরবেন, যে কর্মসূচির মধ্য দিয়ে হয়তো তারেক রহমান বলতে চাইবেন এই অঞ্চলের জন্য তিনি কি করতে চান। বিশেষ করে ঢাকা 14 আসনটিতে আপনি জেনে থাকবেন এখানে দাঁড়িপাল্লার যিনি রয়েছেন তার সঙ্গে একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। একই সঙ্গে বিএনপির একজন এখানে আরও একজন স্বতন্ত্র ভাবেই এখানে নির্বাচন করছেন, তিনি বিএনপি থেকে বের হয়ে, অর্থাৎ এই যে নানান ত্রিমুখী একটি এখানে যে জমজমাট লড়াইয়ের আভাস সেটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। নানান উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোটাররা নিশ্চয়ই 12 তারিখে ভোট দিতে যাবেন সেই আশাবাদ ব্যক্ত। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অঞ্চলে ঠিকঠাকই আছে। একদম বিপুল জনসমাগম দেখলাম, একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এখন থেকেই মিলছে। অনেক ধন্যবাদ আপনাকে।